নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন মেদিনীপুরে, আর আমি একটু ছাদে এসেছি আবার গাছগুলোকে দেখতে। আপনাদেরকে আগের দিন যে গাছগুলো দেখিয়েছিলাম না, মারা গিয়েছে, এসে দেখলাম গাছগুলো মারা যায়নি জানেন, কারণ মাঝখানে দু একদিন তো বৃষ্টি হয়েছে। তো দু একটা গাছ, মানে যে লঙ্কা গাছগুলো দেখিয়েছিলাম ওগুলোই মারা গিয়েছে, কিন্তু বাকি বেগুন গাছ, বেল ফুলের গাছ, ওগুলো কিন্তু ভালোই রয়েছে। দাঁড়ান একবার আপনাদেরকে দেখাই। গুড মর্নিং। আমি বেগুন গাছ দেখছি। এ দেখো, এটা কি গাছ? এখানে বেগুন হবে, দিয়া বসিয়েছে, রিভু বেগুন খাবে। এটা বেগুন গাছ। এই একটা বেগুন গাছ, কয়েকদিন পরেই আসবে, ওটা আর একটু গ্রো করবে তারপর আসবে। ওকে, এই গাছটা মরে গিয়েছিল তো তাই ভেঙে গেছে। তুমি কখন ঘুম থেকে উঠলে? এখনই? আমিও এখনই উঠলাম। এগুলো বেল ফুলের গাছ, বেলি ফুল, খুব সুন্দর গন্ধ হয় ফুলগুলোতে। তুমি দিতে চাও? দাও। সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেটা কত কাজ করছে। বাহ বাহ, গুড বয়। এটা ব্যাম্বু ট্রি। আমি আপনাদেরকে গাছ দেখাতে নিয়ে এসেছিলাম, আমার সাথে সাথে ছোট্ট রিভু সোনাও এসেছে, আর এসেই গাছের পরিচর্যা শুরু করে দিয়েছে। ব্যাস, বাকি সব গাছগুলোতে দিয়া জল দিয়ে গেছে। সকালে তো খুব রোদ উঠে গিয়েছে। রিভু চলো, রোদ লেগে যাবে। এদিকে আর দিতে হবে না, হয়ে গেছে এগুলো, ওই দিকে আর দিতে হবে না, ছেড়ে দাও। এবার তিয়া তো দিয়ে দিয়েছে, চলো, রোদ লেগে যাবে। হয়ে গেছে ওটাতেও হয়ে গেছে। চলো চলো বাবা, ওই গাছও দিতে হবে। 9 গাছ? ওলে বাবালে, আর কটা বাকি রইলো? কাউন্ট করো, আর কটা বাকি আছে? ও দুটো হয়ে গেছে তো, আর কটাতে বাকি আছে জল দিতে? 7। আচ্ছা, ব্যাস, একটাতে দিয়ে দিলে। আর কটা বাকি রইলো? ইয়েস, আবার একটাতে দিয়ে দিলে তাহলে কটা বাকি রইলো? 5। ইয়েস, 6 - 1 5। তারপর দিয়ে দাও, এবার চলে এসো। গুড জব, থ্যাংক ইউ। চলো এবার আমরা নিচে যাই। আমি, মামনি, ছোটদি, বড়দি আমরা একটু বেরোচ্ছি, বাজারে যাচ্ছি। বড়দি মেদিনীপুরে আসবার পর থেকে তো একেবারেই বেরোনো হয়নি, তাই আজকে সকলে মিলে বেরোচ্ছি, একটু টুকটাক বাজার করব। ছোটদি রেডি হয়ে গেছো? এখানে ছোটদি রেডি হয়ে গেছে, মামনি তো রেডি হয়েই ছিল, আর বড়দি তুমি? এই যে আমি এবার রেডি হচ্ছি। এবার আমি হ্যাঁ, খুব ভালো কথা কানে কিনেছি। হ্যাঁ, খুব সুন্দর দেখতে। আমি না দেখে একদম অবাক হয়ে গেছি। আমাদের ওখানে ধর এই যে এই জোড়াটা দেখছিস, হ্যাঁ হ্যাঁ, এই জোড়াটাই হয়তো $8-10 দাম নিয়ে নেবে, ওরে শুধু বাবা। এটা। আর আমি গোটা সবটা কিনেছি 250 টাকা। হ্যাঁ, মানে ভাব তুই, তাও ম্যাক্স থেকে। এত খুশি হয়েছে এটা কিনে না। আর দেখতেও প্রত্যেকটা সুন্দর, ভালো হয়েছে বল? তোমাকে পরেও বেশ মানায়। এখন আর 2 বছর আমার চিন্তা নেই, আমি এখন ঘুরিয়ে ফিরিয়ে 1000 রকম করব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বাচ্চাদের জন্য এটাই ভালো হবে। ও মা, কত সুন্দর হ্যাঁ, সুন্দর। তুমি কি হাতের চুড়ি? এই জামা দুটো রাখ। এই যে গোপালের, এই তো পায়ের মলগুলো আছে। বাহ, এই সাইজটা না রাখলে গরমে পরবার জন্য হালকা জামা। আচ্ছা, হাতের চুড়ি এইগুলো না? এটা পায়ের আছে, পায়ের মল। আচ্ছা, ও ঝুমঝুমি দেয়া সুতির জামা নেবো বাবা। 30 টাকা। কি সুন্দর বাজছে আবার। বাড়ি আমারটা বড়, কত বড় দেখে নে।
সাদাটা এটা রেখে দিচ্ছি। তুই নিবি? আরো সাদা আছে নাকি নেই দেখ তো? না, আছে। বাহ, এই মুক্তোর সাথে সোনার ডিজাইন করা হাড়ের মতো হ্যাঁ লাগছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। মাসে 50 টাকা। ও বাবা, ময়ূরের পালক দেওয়া আছে, হাতের চুড়ি। সবার প্রথমে এসেছি গোপালের জিনিসপত্র কিনতে। আসলে ইউএসএতে গোপালের জিনিসপত্র তো সেভাবে কিছু পাওয়া যায় না, ওখানে পাওয়ার মাধ্যম হচ্ছে ওই অনলাইন। আর অনলাইনে জিনিসপত্র কিনলে ঠিকঠাক সাইজেও ফিট হয় না, জানেন। তাই আজকে এখান থেকে একেবারে বড়দি ছোটদি আমাদের বাড়ির গোপাল সোনা সকলের জন্য জিনিস কেনা হচ্ছে। তার সাথে সাথে বড়দির বান্ধবীদের গোপালের জন্যেও একটু ছোটোখাটো জিনিসপত্র নিচ্ছে, ওই হার চুড়ি আর পায়ের মলের সেট, তার সাথে বাঁশিও রয়েছে। এই মুকুটটা কি সুন্দর দেখতে দেখুন, তবে এটাই এক পিসই রয়েছে আর সেটাও ছোট। তবে আমাদের বাড়ির গোপাল সোনার মাথায় এটা ঠিকঠাকভাবে হয়েই যাবে। সকলের মুখ খুব ক্লান্ত লাগছে সারাদিন ঘোরবার পর। আমরা এসেছি এই যে সম্রাট রেস্টুরেন্টে। এখানে আগে আমি কখনো আসিনি, এটাই প্রথমবার। চলো। গোপালের সমস্ত জিনিসপত্র কেনা হয়ে যাওয়ার পর আমরা গিয়েছিলাম ব্যাংকে। আর মামুনি গোপালের জিনিস কেনা হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে গিয়েছে, কারণ বাড়িতে বাচ্চাগুলোও অনেকক্ষণ রয়েছে, ওদের স্নান করা, খাওয়া দাওয়া, এই সমস্ত জিনিসগুলো বাবা বা রাজার খুব একটা ভালো করে তো পারবে না। আমরা বুঝতেই পারছিলাম আমাদের ব্যাংকে বেশ খানিকটাই সময় লেগে যাবে। আসলে ছোটোখাটো টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো ওগুলো বাবাই করে ফেলেন, কিন্তু যেগুলোতে বড়দিকে দরকার সেগুলো তো এখনই করে নিতে হবে বলুন। আর সেই জন্যেই প্রায় আমাদের অনেকক্ষণ সময় লেগে গেল। সেই 11টায় ব্যাংকে গিয়েছি আর 4টের সময় কাজ সমস্ত শেষ হলো। এত খিদে পেয়েছে আমাদের সকলের, তাই পাশেই যে রেস্টুরেন্ট দেখতে পেয়েছি সেখানেই চলে এসেছি। এরপরে আর 2-1টা কাজ রয়েছে, তো সেগুলো কমপ্লিট করেই একেবারে বাড়ি ফিরবো। আজকে আমরা খাবারের মধ্যে নিয়েছি কাশ্মীরি পোলাও, তার সাথে চিকেন দো পেঁয়াজা, চিলি ফিশ আর মাটন কষা। দারুণ। এই রেস্টুরেন্টটাতে আমরা বহুদিন আগে একবার এসেছিলাম। আচ্ছা। তখন নেহা ছোট, রামা তখনও হয়নি। তখন এই কাশ্মীরি পোলাওটা একবার নেওয়া হয়েছিল, খুব ভালো লেগেছিল। আর প্রায় এলাম বছর 10 পরে। ও, অনেক বছর পর। আমি যখন স্কুল লাইফে ওই মাধ্যমিক দিয়েছি বা ক্লাস 11-এ পড়ি তখন খেয়েছিলাম। আচ্ছা। তখন এটা ক্রেজ ছিল। এটা হচ্ছে কাশ্মীরি পোলাও, এত সুন্দর। এর মধ্যে টুকরো টুকরো একটু পাইনাপেল দেওয়া আছে, কাজু কিশমিশ পনির সমস্ত কিছুই দেওয়া আছে। আর ঝাল ঝাল এই সবজিগুলোর সাথে ভালোই লাগছে, বলো। ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি এটা প্রথমবার আসছি, আর আমার প্রথমবারে খেয়েই দারুণ লাগলো। রাজাকে নিয়ে আসবি। হ্যাঁ, মানিক আহমেদাকেও নিয়ে আসবো, সবাই মিলে একবার আসবো এখানে। এখানে ছোটদি বড়দি খাচ্ছে ফুচকা, আর ওখানে রাজার জন্য, বাড়ির সকলের জন্য নেওয়া হচ্ছে হালকা ভাজা। উনি খুব ভালো বানান। যা যা কাজ নিয়ে বেরিয়েছিলাম সমস্ত কাজ শেষ। আপনাদেরকে বললাম না, রেস্টুরেন্টে খাবার পরেও কয়েকটা কাজ বাকি ছিল, তো যাক, ভালোই ভালোই সেগুলোও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের বাড়ি ফেরার পালা। অলরেডি কিন্তু সন্ধে 6:45 বেজেও গিয়েছে। আজকে আমরা সারা দিন বাড়ির বাইরে বিভিন্ন রকমের কাজের জন্য ব্যস্ত ছিলাম। এখন 6টা বাজে, আমরা বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার আগে ভাবলাম রাজার জন্য, সকলের জন্য একটু খাবার নিয়ে যাওয়া যাক। এবার আমরা লাঞ্চ করেছিলাম যেখানে, না ওখান থেকেও বাড়ির সকলের জন্য একটু খাবার নিয়েছিলাম। এবার ওখানে দাঁড়িয়ে ফুচকা খেতে গিয়ে সেই খাবারটা ফেলে চলে এসেছি। এখন আবার বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েও ব্যাক করে যাচ্ছি ওই খাবারটা। আমি সারাদিন আমরা বাড়ির বাইরে ঘুরছি। যাই হোক, ওখানে গিয়ে দেখি উনি খুব যত্ন সহকারে জিনিসটা রেখে দিয়েছিলেন। উনি বুঝতেই পেরেছেন আমরা ফেলে গিয়েছি, হয়তো আবার ফেরত নিতে যাব। বড়দি ফিরে গিয়েছে বাড়িতে, আমি আর ছোটদি এসেছি বাড়ির কাছেই একটা মোমোর দোকান, সেখানেই। আসলে রেস্টুরেন্টের ওই ঝাল খাবার বাচ্চারা খেতে পারবে না, আর তাছাড়া ওই হালকা ভাজাও বাচ্চারা খায় না, তাই সকলের জন্য একটু মোমো নিয়ে যাব। আর তার সাথে
সাথে সাথে এই চিলি মোমোটাও নিয়ে যাব জানেন। আপনাদেরকে আগেও একবার দেখিয়েছিলাম, এখান থেকে আমরা চিলি চিকেন মোমো কিনেছিলাম, ভীষণ সুন্দর হয়ও খেতে এটা। ওনারও প্রায় তৈরি হয়েই এসেছে, এবার বাড়ি ফিরবো। আজকে দেখতে দেখতে সারাটা দিন কিভাবে বাড়ির বাইরেই কেটে গেল বলুন। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।